আলু হাতে নাও। বলো আজকে ছানার ঝোল রান্না করবো, বলো। আপনারা দেখবেন, ওদিকে তাকাই, এদিকে তাকাও, এদিকে তাকাও, তাকাও, বলো। আর বাবা লাইক করো, লাইক করো, বলো। এদিকে তাকাই বলো, এই এরকম এরকম, এই লাইক করো। বন্ধুরা কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি, আপনারা ভালো আছেন তো? আজকে আমি কি রান্না করব তাই আপনাদের সামনে দেখাবো। আজকে আমার বৌমা আলু চুলে রাখছে, আমি তো ব্যস্ত ছিলাম। পাটের শাক বাজার থেকে আনছে, ও শাক বাচ্চা ধুয়ে কাটতে রাখছে। আর এই লাউটা ভাজি করবো বেগুনের মতন, কচি লাউ তো, এই জন্য ও সব কিছু গুছিয়ে রাখছে। এখন ছানা দিয়ে ছানার ঝোল করবো আলু দিয়ে। ছানাটা কিভাবে করছে দেখাইতে পারলাম না। দুধ জল দিয়েছে, তার ভিতরে ছানার জল দিয়েছে। ছানার জল দেওয়ার পরে ছানাটা হয়ে গেছে, নামাইয়া ভালোভাবে ধুইয়া তারপরে একটু কাপড়, সাদা কাপড়ে বাঁধিয়ে রাখছি। জলটা ঝরে পড়ে গেছে, এখন আমি কেটে পিস পিস করে রান্না করব। কিভাবে করব আপনাদের দেখাবো। এইভাবে আলু কেটে রাখবো। কই, এদিকে আসো, এদিকে আসো, আসো আসো বন্ধু, আসো আসো আসো। এই এখন আমি ছানা কাটবো, আসো বন্ধুদের বলো ছানা কাটি। আর বেগুনের মতো লাউ কেটে নিলাম, তেলে ভাজবো। এটা খেতে খুব ভালো লাগে। এইভাবে লাউ কেটে নিলাম। এখন একটু হলুদ আর লবণ মাখাইয়ে ভাজবো বেগুনের মতো। আচ্ছা সবাই চেনে, আচ্ছা দেখাইতে পারিনি, পিছনটা দেখাই দিন। আমি একটু বোম্বাই মরিচ দিয়ে একটু হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিচ্ছি।
নাড়াচাড়া দিয়েছি, এখন আমি একটু দেখে দেবো, দেখে দিলাম। এখন আমি লাউতে একটু হলুদ লবণ মাখাই রাখবো, সাথে একটু মিষ্টি দেবো। আলু তো আমি একটু হলুদ লবণ মাখাই রেখে আলুর ভিতরে যে কষটা আসে ওটা বের হয়ে যাবে, জল থাকে তো থাকবে না, বাজতে সুবিধে হয়। একটু লবণ দিলাম, লাউতেও একটু লবণ দিচ্ছি। এখন এইভাবে মাখাইয়ে একটু সময় থাক। এখন আমি লাউটাও মাখাই রাখছি, লাউটা একটু নরম হবে, এর ভিতরে জল অনেকটা বের হয়ে যাবে। আপনি উঠাইয়া একটু দেখা উঠাইলাম, দেখেন আরেকটু বাঁচবো আমি, আগে আর আমি কিছু দিলাম না, শুধু বোম্বাই মির্চ। শাক বাঁধা হয়ে গেছে, এখন নামাইয়ে নেবেন। সুগার একটু কমাই দেন। লাউ ভাজার জন্য এখন তেলের উপরে লাউ দিয়ে দেবেন। অল্প আছে হচ্ছে থাক, রেখে দিলাম। ছানার ভিতর একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম। এখন এবারে আমি ভাজি করব, ভাজি করার পরে আলু দেব। ছানা ভাজার পরে আলু ভাজবো। এখন কড়াইতে তেল দেব, তেল হয়ে গেছে, এখন আমি ছানাগুলি দিচ্ছি। ছানা ভাজা হয়ে গেছে, উঠে নিলাম। এইভাবে করে ছানা ভেজে নেবেন। এখন ছানা ভাজার তেলেই আমি জিরা ফোড়ন দেব, শুকনো মরিচ দিলাম, তেজপাতা দিলাম, এখন আমি আলুগুলি ভাজার জন্য দিয়ে দিলাম। একটু দেখে দেখুন, এই দেখে দিলাম।
এখন ঢাকনি উঠাইলাম, দেখি লাউ বেটা কিরকম হইল। কচি লাউ তো সেদ্ধ হয়ে গেছে। ছানার ঝোল করার জন্য আমি মশলা নিলাম। হলুদ নিয়েছি, মরিচের গুঁড়া নিলাম, জিরার গুঁড়া নিলাম, কত লবণ দিলাম। জল দিয়ে মশলাটা গুলে নেব। লাউ গুঁড়া উঠাইলাম। ঢাকনা উঠাইলাম, আলু দেবার দেখাচ্ছি। আলু দেবা হয়ে গেছে। এর ভিতরে আমি মশলা দিয়ে মশলা দিয়ে দিলাম। এখন আমি এইভাবে কিছু সময় কষাবো। কষানো হয়ে গেছে, এখন আমি জল দেবো। উঠে যাব। তরকারি প্রায় হয়ে আসছে, এখন ছানা দিয়ে ছানাগুলি দিয়ে দিলাম। হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামাবো। ভাতের এই থালটা একটু গামলার পিছনে ঠেলে মা পাট শাক বাজানো অনেক ভালো হয়েছে। বলবেন না দাদা শাক
আর লাগবে না। সালাডটা অনেক নরম হয়েছে আর ঝোলটা অনেক ভালো হয়েছে। এভাবে রান্না করে খেতে ভালোই লাগে। এইভাবে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।